হাসিনা যদি বাংলাদেশের মাটিতে ফিরতে হয় তাহলে ফাঁসির দড়িতে ঝুলার জন্য ফিরতে হবে। এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য তাদের উপদেষ্টা পরিষদেই যথেষ্ট। ৭১-এর মানবতা বিরোধী দল জামাত ইসলামকে আমরা দেখি নির্বাচনের কথা শুনলে তাদের জ্বালা পড়া শুরু হয়ে যায়। দিনের বেলায় তারা মুজিববাদের কবর দিতে চায়, কিন্তু রাতের বেলায় আওয়ামী লীগের পুনর্বাসন করে। সংবাদ মাধ্যমগুলোর খবর দেখি, তাহলে আজকে সংবাদ মাধ্যমগুলোর খবরের অন্যতম লিড ছিল আওয়ামী সমর্থিত যে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ৩টি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে হাসিনাকে যে কোনো মূল্যে ফেরানোর উদ্দেশ্যে। তাদের সেই ৩টি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই ইন্টারিম সরকারকে যে কোনো মূল্যে ব্যর্থ প্রমাণ করা এবং আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনকে যে কোনো মূল্যে প্রতিহত করা, বানচাল করা এবং অভ্যুত্থানের পক্ষে যেসব রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তিগুলো ছিল তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আমরা আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই, হাসিনা যদি বাংলাদেশের মাটিতে ফিরতে হয় তাহলে ফাঁসির দড়িতে ঝুলার জন্য ফিরতে হবে। বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য তাদের উপদেষ্টা পরিষদেই যথেষ্ট। এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যদি আমরা দেখি, তাদের ইতিহাস যদি আমরা দেখি, ম্যাক্সিমামই হচ্ছে এনজিও সমর্থিত উপদেষ্টা, যাদের বিগত ১৫.৫ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ন্যূনতম ভূমিকা ছিল না। আর আগামীতে নির্বাচন হবেই হবেই হবেই, একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া বাংলাদেশের নির্বাচন কোন অপশক্তি প্রতিহত করতে পারবে না। আমরা আজকে আওয়ামী লীগের উদ্দেশ্যের সাথে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য দেখি। বিগত দিনে আমরা যেমন দেখেছি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা শুনলেই আওয়ামী লীগের জ্বালাপোড়া শুরু হয়ে যেত। আজকে আমরা ৭১-এর মানবতা বিরোধী দল জামাত ইসলামকে আমরা দেখি নির্বাচনের কথা শুনলে তাদের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। বাংলাদেশের মানুষ সকল অপশক্তি এবং সকল ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিবে। আমরা যদি দাবিতে দেখি, শিবির কর্মী আলী হোসেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিভাবে আমাদের একজন বোনকে গণধর্ষণের হুমকি দেয়, এটা গণঅভ্যুত্থানের পরিপন্থী। বাংলাদেশে কোন ধর্ষণকারী দলের জায়গা হবে না। আওয়ামী লীগকে একমাত্র বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলেই প্রতিহত করেছে। আপনি জামাত বলেন, এনসিপি বলেন, একটা ঘটনা দেখাতে পারবেন না কোথাও তারা আওয়ামী লীগকে প্রতিহত করেছে। দিনের বেলায় তারা মুজিববাদের কবর দিতে চায়, কিন্তু রাতের বেলায় আওয়ামী লীগের পুনর্বাসন করে। এই ধরনের ভণ্ডামির রাজনীতি কোন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ